ওকে, সো আজকের টপিক অফ ডিসকাশন হলো প্রেপোজিশন। প্রেপোজিশন হলো এমন ওয়ার্ড যেগুলো কি করে একটা সেন্টেন্সের মধ্যে বসে এক বা একাধিক ওয়ার্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করে। সাপোজ আমি যদি এখনই বলি যে দ্য বুক ইজ অন দ্য টেবিল, সো অন যে আছে এই অনটা হলো এখানে প্রিপোজিশন, দ্য বুক ইজ অন দ্য টেবিল। তো এই অনটা হলো প্রিপোজিশন। এই অনটা দিয়ে আমি কি বুঝতে পারছি যে এই যে বুকটা আছে, যেটা আমি বললাম দ্য বুক ইজ অন দ্য টেবিল বললাম, এই টেবিলের ওপরে তার মানে বইটা আছে। তো টেবিল একটা ওয়ার্ড, দ্য বুক এখানে সাবজেক্ট হিসেবে একটা ওয়ার্ড আমরা ধরে নিই। তাহলে এই দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন করছে এই প্রিপোজিশনটা, যেখানে আমরা বুঝতে পারছি যে বইটা কোথায় আছে, টেবিলের ওপরে আছে। বা প্রিপোজিশন কি হয়, প্রিপোজিশন সাবজেক্ট ভার্বের পরে যখন আমরা কোনো সেন্টেন্সে অবজেক্টের যে নাউনটা পাই, নাউন বা প্রোনাউন পাই, তার আগে প্রিপোজিশন বসে। এবার কয়েকটা এক্সাম্পল দেখা যাক। সাপোজ আমি যদি এখনই বলি যে হি ইজ ইন কলকাতা, শর্টে লিখি কলকাতা। সো এ কোথায় আছে, কলকাতায় আছে। বড় জায়গার ক্ষেত্রে প্রিপোজিশনে ইন হয়, আমরা এটা জানি। আবার আমি এটাও বলতে পারি যে হি বর্ন ইন 2005, এখানেও ইন ইউজ হলো, এখানেও ইউজ হলো। তার মানে কি, প্রিপোজিশন কনটেক্সট অনুযায়ী বারবার রিপিটেশন হয়, ঠিক আছে। আর মনে রাখবে এটা আমাদের প্রিপোজিশনের পার্ট 1, যেখানে আমরা বেসিক লেভেল থেকে প্রিপোজিশন স্টার্ট করছি এখন। সো যেখানে ছিলাম আমরা যে প্রিপোজিশন কি হচ্ছে, বারবার রিপিটেশন হচ্ছে। যেমন হি বর্ন ইন 2005, আর একদিকে পেলাম হি ইজ ইন কলকাতা। এই কনটেক্সটে কি ছিল, একটা সাল ছিল, আর এটা ছিল একটা জায়গা, বড় জায়গা এই ক্ষেত্রে। এই জন্য এই কনটেক্সটগুলো বোঝার জন্য আমরা যদি প্রিপোজিশনকে থিম ওয়াইজ ডিভাইড করে রাখি, তাহলে প্রিপোজিশন বুঝতে বেশি সুবিধা হবে। তাহলে সেভাবেই এই নোটটাকে আমি প্রিপেয়ার করেছি। এবার এক একটা করে থিম আমরা ডিসকাশন করব, আর সেখানে আরও ডিপলি প্রিপোজিশনের ব্যাপারে বুঝতে থাকবো। এবার স্টার্ট করা যাক। প্রিপোজিশন যেটা আছে, প্রথম যেটা থিম আছে সেটা হলো প্রিপোজিশনস অফ টাইম। সেখানে আমরা ফার্স্ট যেটা পাচ্ছি সেটা হলো অ্যাট কখন ইউজ হয়, টাইমের ক্ষেত্রে। সাপোজ আমি যদি এক্স্যাক্ট টাইম বা কোনো ফেস্টিভ্যাল বা এক্স্যাক্ট পয়েন্ট উল্লেখ করি, তখন আমি অ্যাট ইউজ করি। সাপোজ এক্স্যাক্ট টাইম কেমন, যেমন আমি যদি বলি 5 PM, একটা আমি এক্স্যাক্ট টাইম বলে দিচ্ছি, তাই না। এই সময় বোঝাতে তার সামনে কি হবে, অ্যাট হবে। এবার কোনো একটা অনুষ্ঠান আছে, ফেস্টিভ্যাল, যেমন সাপোজ দুর্গাপুজো, তো তার সামনে কি হবে, অ্যাট হবে, অ্যাট দুর্গাপুজো। আবার আমি যদি বলি যে কারোর দিকে তুমি এক্স্যাক্টলি তাকাও, ওর দিকে তাকাও, তাহলে কি বলবো, যে লুক অ্যাট হিম। এক্ষেত্রে কি হচ্ছে, অ্যাট হচ্ছে। তো আমরা এগুলো কিসের ক্ষেত্রে পেলাম, টাইমের ক্ষেত্রে পেলাম। এই যে লুক অ্যাট হিম, আমি যে বললাম এক্স্যাক্ট পয়েন্ট, এটা একটু আলাদা দিকে কনসেপ্টটা চলে গেছে, এটা একটু সাইডে রাখো, এটা পরে আবার রিপিটেশনে আসবে। এবার এই যে আমরা বললাম এক্স্যাক্ট টাইম আর ফেস্টিভ্যাল, এক্স্যাক্ট টাইম কি, যখনই আমি 4 PM বলবো, 6 PM, 7 PM, 8 PM, তখন আমার অ্যাট ইউজ করতে হবে প্রিপোজিশনের ক্ষেত্রে। নেক্সট, তারপর যেটা পাচ্ছি সেটা হলো অন। ডেজ, ডেট অর স্পেশাল ডেজের আগে কি বসে, অন বসে। যেমন মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, এগুলো সমস্ত কিছু কি ডেজ। একটা সপ্তাহের মধ্যে 7 দিন থাকে, সেই দিনগুলোর আগে কি হবে, অন হবে। যেমন মানডের আগে কি হয়েছে, অন হয়েছে। আবার আমি একটা কথা বললাম ফার্স্টের দিকে যে প্রিপোজিশন বারবার রিপিট হয়। সাপোজ আমি একটু আগে যখন বলেছিলাম দ্য বুক ইজ অন দ্য টেবিল, তো আমি স্থান হিসেবে পেয়েছিলাম সেটা, তাই না। কিন্তু আমরা এখন কোন থিমে আছি, এখন আমরা টাইমের থিমে আছি। টাইমের থিমের ক্ষেত্রে যখন অন ইউজ হয়, তখন কিসের ক্ষেত্রে হয়, ডেজের ক্ষেত্রে হয়, ডেটের ক্ষেত্রে হয়, এবং স্পেশাল ডেজের ক্ষেত্রে। যেমন সাপোজ ডেট, যেমন তারিখ, যেমন 20th মে একটা তারিখ, তার আগে কি হবে, অন হবে। এবার কোনো স্পেশাল ডে আছে, যেমন আমার বার্থডে, ওর আগে কি বসবে, তাহলে অন বসবে। তাহলে এবার তোমরা আনসার দাও, ইন্ডিপেন্ডেন্স ডে বললে তার ইন্ডিপেন্ডেন্স ডের আগে কি হবে, অন হবে, অবভিয়াসলি ওটা একটা স্পেশাল ডেজের মধ্যে পড়ছে। এবার সাপোজ আমি যদি বলি রিপাবলিক ডে,
রিপাবলিক ডের আগে কি হবে? অন হবে। নেক্সট, ইন। আমরা একটু আগে কি জেনেছিলাম যে কলকাতা বড় জায়গার ক্ষেত্রে তার আগে কি বসে? ইন বসে। কিন্তু টাইমের যে থিম ডিভিশন আছে সেখানে ইন কোন কোন ক্ষেত্রে বসছে সেটা দেখা যাক। যেমন মান্থ, যদি মাস হয়, যে কোনো মাস উল্লেখ করলে তার সামনে প্রিপোজিশন বসাতে লাগে। কোনো ইয়ার, 2004, 2005, 2006, 2007, যে কোনো সালের আগে কি হয়? ইন হয়। কোনো সিজন বোঝাতে, যেমন সামারের ক্ষেত্রে ইন বসবে, কারণ এগুলো সিজনের মধ্যে পড়ছে। যেমন উইন্টারের আগে তাহলে কি বসবে? ইন উইন্টার। লং পিরিয়ড, কোনো দীর্ঘ সময় বোঝাতে কি হবে? ইন ইউজ হবে। যেমন এনশিয়েন্ট টাইম, পুরনো কাল, অনেক পুরনো প্রাচীন সময় বোঝাতে, তাহলে সেক্ষেত্রেও ইন বসে। এবার নেক্সট থিম যেটা আছে সেটা হলো প্রিপোজিশন অফ প্লেস। আবার আমরা ইন পেয়েছি। ইনসাইড সামথিং, কোনো কিছুর যদি ভেতরে বোঝায় তাহলে সেটার ক্ষেত্রে ইন হয়। যেমন হি ইজ ইন দ্য রুম, এই লাইনটার মানে তাহলে কি দাঁড়ালো? যে সে কোথায় আছে? রুমের ভেতরে আছে, রুমের মধ্যে আছে। নেক্সট, অন আ সারফেস, কোনো কিছু সারফেসে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা অন হয়। যেমন আমি যদি বলি আমি একটা টেবিল রাখলাম, এটা সাপোজ টেবিল, হ্যাঁ, এটা টেবিল। এবার এই টেবিলের ওপরে একটা বই রাখা হয়েছে। এই যে ওপরে, এর তো সারফেস ছিল এটা, এর ওপরে একটা বুক রাখা হয়েছে, তাই ওর ক্ষেত্রে কি হবে? অন হবে। কিন্তু ওই বইটাই যদি আমি নিচে রেখে দিতাম তাহলে ওর ক্ষেত্রে সেটা কি হতো? আন্ডার হয়ে যেত, কারণ আন্ডার মানে হলো নিচে। ক্লিয়ার হলো? এবার সাপোজ এটা যদি বক্সে মোড়া থাকতো, বক্সের ভেতরে মধ্যে যদি বইটা থাকতো তাহলে কি হতো? ইন হতো, কারণ আমি জানি ইন মানে মধ্যে। তাহলে বোঝা গেল যে অন কি? অন হলো কোনো সারফেস, কোনো কিছু জিনিসের সাথে লেগে যদি থাকে তাহলে সেটার ক্ষেত্রে কি হয়? অন হয়। যেমন বইটা কি আছে? টেবিলকে লেগে আছে, তার টেবিলের উপরের স্তরে আছে, তাই এখানে সেটা অন। নেক্সট, অ্যাট। যেমন একটু আগে বললাম স্পেসিফিক পয়েন্ট বা প্লেস বোঝাতে, স্পেসিফিক কোনো একটা জায়গা বোঝাতে, বা কারো দিকে স্পেসিফিকভাবে তাকানো, বা স্পেসিফিক নির্দিষ্ট কোনো জিনিস বোঝাতে কি হয়? অ্যাট হয়। যেমন অ্যাট দ্য স্টেশন, স্টেশন একটা স্পেসিফিক নির্দিষ্ট একটা ছোট্ট জায়গা, তার ক্ষেত্রে কি হলো? অ্যাট হলো। এবার আমি বলছি যে তুমি ওর দিকে তাকাও, আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে তুমি কার দিকে তাকাবে? ওর দিকে তাকাবে, তুমি ওর দিকে তাকাও, তাহলে কি? লুক অ্যাট হিম। নেক্সট, তারপর যেটা পাচ্ছি সেটা হলো প্রিপোজিশনস অফ মুভমেন্ট আর ডাইরেকশন। মুভমেন্ট অ্যান্ড ডাইরেকশানে আমরা কি কি পেলাম? একটা ফার্স্ট হলো টু, মানে কোনো দিকে যাওয়া। মনে রাখবে টু মানে হলো কোনো দিকে, কোনো দিক বোঝাচ্ছে। যেমন আই এম গোয়িং টু দিল্লি, তার মানে কি? আমি দিল্লির দিকে যাচ্ছি, দিল্লিতে যাচ্ছি। আই এম গোয়িং টু কলকাতা, আমি কলকাতায় যাচ্ছি, কোনো দিকে যাচ্ছি, তাই না? নেক্সট, 2 নম্বরে যেটা আছে সেটা হলো ফ্রম। ফ্রম মানে হলো থেকে। যেমন আই এম কামিং ফ্রম দিল্লি, তার মানে আমি দিল্লি থেকে আসছি। এই যে থেকে, কোথাও থেকে আসা, এই জিনিসটার ক্ষেত্রে কি হয়? ফ্রম। তুমি কোথা থেকে বিলং করো, যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তুমি কোথা থেকে বিলং করো, আমি কলকাতা থেকে বিলং করি, এভাবে আমরা আনসার দিই, তাহলে সেটার ক্ষেত্রে কি হয়? ফ্রম হয়। এই প্রিপোজিশনগুলো মনে রাখার একটা খুব শর্ট টেকনিক আছে, সেটা হলো যে এই যে ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ডগুলোর বাংলা মানেগুলো জেনে রাখবে, যে ফ্রম মানে থেকে, টু মানে প্রতি বা দিকে, এভাবে, তাহলে বেশি ইজিয়ার হয় কনসেপ্টটা বোঝার ক্ষেত্রে। নেক্সট, ইনটু কি? মুভমেন্ট ফ্রম আউটসাইড টু ইনসাইড, কোনো এক জায়গা থেকে কোনো কিছুর ভেতরে প্রবেশ করলে সেটা কি হয়? মুভমেন্ট করলে ইনটু হয়। যেমন দ্য ফ্রগ জাম্পড ইনটু দ্য রিভার, ফ্রগটা একটা জায়গায় ছিল, একটা জায়গা থেকে একটা তরল কোনো, যেমন জল আছে, জলের মধ্যে জাম্প করলে, এই যে মধ্যে, একটা জায়গা থেকে আরেকটা জায়গার যদি জাম্প করে মধ্যে যায়, বা মুভমেন্ট যদি শো করে, তাহলে সেক্ষেত্রে কি হয়? ইনটু হয়। যেমন আমি হাঁটতে হাঁটতে রুমের ভেতরে চলে গেলাম, তাহলে কি হবে? আই ওয়াকড ইনটু দ্য রুম, আমি বাইরে ছিলাম, বাইরে যেতে 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 রুমের ভেতরে প্রবেশ করলাম। নেক্সট, প্রিপোজিশনস অফ ম্যানার বা ইনস্ট্রুমেন্ট। সেখানে ফার্স্ট যেটা সেটা হলো বাই। বাই কি? বাই মানে মাধ্যম বা দ্বারা বা মেথড বোঝায়। যেমন কিসের দ্বারা? যেমন এই বইটা লেখা হয়েছে কার দ্বারা? রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা, ওই জন্য আমরা কি ইউজ করলাম? বাই। দ্য বুক ইজ রিটেন বাই ট্যাগোর,
রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা এই বইটি লেখা হয়েছে। তাহলে দ্বারার ক্ষেত্রে আমরা কি পাই? বাই পাই, মাধ্যম দ্বারা বোঝাতে এগুলো হয়। নেক্সট যেটা পেলাম উইথ, ইনস্ট্রুমেন্ট বা টুলের দ্বারা। সাপোজ এটার ক্ষেত্রেও আমরা দ্বারা পেলাম, বাইয়ের ক্ষেত্রেও আমরা দ্বারা পেলাম, কিন্তু কোন ক্ষেত্রে কোনটা ইউজ করব? সাপোজ আমাকে যদি বলা হয় যে আমি এটা কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে যদি কোনো কিছু করা হয়, কোনো ইনস্ট্রুমেন্ট মানে কি, কোনো যন্ত্রপাতি, কোনো জিনিস, কোনো টুল দিয়ে, যেমন নাইফ কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট, একটা টুল। তো আমাকে বলা হচ্ছে যে আমি একটা অ্যাপেল কেটেছি, দ্য অ্যাপেল কাট উইথ এ নাইফ। তার মানে কি, নাইফের দ্বারা, নাইফকে ইউজ করে কাটা হয়েছে। তাহলে যদি সঙ্গে বা দ্বারা বোঝাতে যদি আমার ইনস্ট্রুমেন্ট বা টুল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা উইথ ইউজ করব। কিন্তু এমনি যদি আমরা দ্বারা অন্য কনটেক্সটে ব্যবহার করতে চাই, তাহলে তার ক্ষেত্রে কি হয়? তার ক্ষেত্রে বাই হয়। যেমন আমি বাসে করে এলাম, বাসে করে, আই কেম বাই বাস হবে আনসার। আরেকটা কনসেপ্ট বলি, উইথ যে আছে, উইথের আরেকটা মানে হয়, সেটা হলো সঙ্গে। আমি তোমার সঙ্গে আছি, এটা মনে রাখবে, এটা নোট ডাউন করে নিও, সঙ্গে। যেমন আই এম উইথ ইউ, আমি তোমার সাথে আছি, আই এম উইথ ইউ, ইউ। শেষ, এতটুকু। সো আজকের টপিকে এটাই বলার ছিল। আর মনে রাখবে, আমরা যে এই পার্ট 1 কমপ্লিট করলাম আজ, এটা জাস্ট বেসিক। অ্যাকচুয়ালি এই যে প্রিপোজিশন আছে, প্রিপোজিশন কিন্তু খুবই ভাস্ট একটা টপিক, হ্যাঁ। কিন্তু স্কুল লেভেলে, যেমন ক্লাস 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তোমাদের যদি কোনো কোশ্চেন আসে প্রিপোজিশনে, সেটা শিখতে গেলে, সেটা আনসার করতে গেলে, বেসিক যেটা প্রয়োজন ফার্স্ট জানাটা, সেটা হলো এই পার্ট 1এই এই জিনিসগুলো বলা হয়েছে। প্রিপোজিশন আরও অনেক আছে, যেমন আন্ডার নিয়ে আমি বললাম না, থ্রু নিয়ে আমি বললাম না। আমি ট্রাই করেছি এখানে সেই প্রিপোজিশনগুলোকে রাখার যেগুলো বেশি বেশি করে ইউজ হয়, যেগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ হতে থাকে, যেগুলো মোস্ট কমন, যেমন ইন, অন, অ্যাট, এই জিনিসগুলো, বাই, উইথ, টু, ফ্রম, এসব, যেগুলোকে আমি থিম ওয়াইজ ডিভাইড করেছিলাম। এরপরে পার্ট 2 আসবে, যেটাকে আর একটু ডিপার লেভেলে নিয়ে যাব, কিন্তু ওই পার্ট 2 দেখার আগে তোমাকে এই পার্ট 1টাই দেখতে হবে আগে, নাহলে বুঝতে পারবে না জিনিসটা, ঠিক আছে? সো পার্ট 1-এ এতটুকুই। নেক্সট পার্ট 2-এ প্রিপোজিশন নিয়ে আরও ডিটেলে অ্যানালাইসিস হবে, যেগুলো বাদ গেছে, অনেক কিছু বাদ গেছে, সেগুলো নিয়ে আরও ডিপ ডিসকাশন থাকবে। সো থ্যাংক ইউ।